হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বাড়িতে মা এসছে, তার জন্য আমি আরও বেশি ভালো আছি। দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার পুজো দিয়ে দেব। আমরা এক জায়গায় যাব, তো দুপুরবেলা আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আবার রাত্রেবেলাও নিমন্ত্রণ আছে, একই দিনে, সেটা ভাবতে পারছো তো। দেখো পুজো করে নিয়েছি ভগবানকে, সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো ধূপকাঠিটা স্ট্যান্ডে ধূপকাঠি হচ্ছে, তুলসী মাকে জল দিয়ে দিয়েছি গাছে। আর দেখো তুলসী মাকে একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, কি করব না করব সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি। তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে বলছি যে কেউ স্কিপ করো না, কারণ একটুকু ভিডিওতে ভিউজ আসছে না। আর কি বলবো, তোমাদের সবারই একই প্রবলেম। তো দেখো, চা করে নিয়েছি, মা আর আমার জন্য চা নিয়ে চলে এসেছি ওপরে, যেহেতু মা রয়েছে, আমি আর মা চা খাবো। তো তারপর কি করব, চলো ছাদে চলে এসেছি। জামাকাপড় দেখো কেমন কুয়াশা, দেখতে পাচ্ছ? চারিধার কুয়াশায় পুরো ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মধ্যেও তো স্নানটা করে নিয়েছি, জল গরম করেই স্নান করেছি, কারণ এত কুয়াশার মধ্যে সকালবেলায় স্নান করাটা তো চারটিখানি কথা না, বলো? তো কেচে কুচে মেলেও দিয়েছি জামাকাপড়, দেখতে পাচ্ছ। প্রায় রেগুলারই কাচতে হয়, বাচ্চা ছোটো থাকলেও বা কি না থাকলেও বা কি, আমি সারা জীবনই কাচাকুচি করে এসেছি বিয়ের পর থেকে। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের মেনুতে কী কী আছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো বন্ধু। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ভাত দেখতে পাচ্ছ, আর এটা হলো উচ্ছে দিয়ে, মানে একটা শুক্তো টাইপের করা হচ্ছে। এটা হলো দেখো ফুলকপি আলু ভাজা, দেখতে পাচ্ছ। আর হচ্ছে আলুর দম, এটা আমাদের হয়ে থাকে নিরামিষের দিন। তো চলো, তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ নিচে চলে এসেছি। তো এখন চলে যাবো রান্নাঘরে। দেখো রান্নাঘর অলরেডি চলে এসেছি। সবার জন্য কফি চা করবো, কারণ আমি তো একবার চা খাই আর সন্ধ্যার সময় চা খাই। তো দেখো চলে এসেছি, চা বসিয়ে দিচ্ছি, অলরেডি চা হয়ে গেছে, কফি দিয়ে দিয়েছে, এটা একটু ইয়ে করে দিচ্ছি। তো দেখো চাটা খেয়ে দে, তারপর ফিরে আসছি তোমাদের সাথে, ঠিক আছে? কী করি না করি সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। তো চলো, হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30 থেকে 10টা। আমি রেডি শেডি হয়ে গেছি, কোথায় যাব? তো সোয়েটার পরবো, এভাবে যাব না, যেহেতু ঠান্ডা না। তো দেখো চলে এসেছি ননদের বাড়িতে, ননদের জায়ের ছেলের মুখে প্রসাদ, মানে অন্নপ্রাশন রাতে হচ্ছে। সকালে ওরা দুপুরে রিচুয়ালটা পালন করছে, আর রাতের বেলা লোকজন আয়োজন করছে, ওদের বাড়িতে আমি এসে গেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। পাশে আশেপাশে সব লোকজন নিমন্ত্রণ, তারা খাওয়া দাওয়া করছে। আর আমরা এখন এসছি বলে আমরা এখন খেতে বসবো না। তো আমার ছেলে আর ওর পিসি দেখো কেমন নাচ করছে, দেখো আমাকে বলছিল নাচতে, তো আমি আর নাচ করিনি। তো দেখো ও আর ওর পিমনি নাচ করছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তার পাশে পাড়ার ও সব দেওয়ারটা ওরা রয়েছে, সবাই নাচ করছে। আর আমার ছেলে তো সেরকম খুব একটা বেরোই না বাড়ি থেকে, আমরা বাড়ির মধ্যে 5 জন, তার মধ্যেও থাকে, তো ও বেশ এগুলো আনন্দ করে। ওকে নিয়ে এখন কদিন ধরে ঠাম্মি পার্কে নিয়ে যাচ্ছে, ঠাম্মিদা রেডি হচ্ছে ওখানে, ওরা নাচ করতে। চান্দা মামা একটা গান আছে না, সেই গানে ওরা ডান্স করছে, পিসি আর ও। তো এই দেখো আমার ননদ, সুন্দরী সুন্দরী ননদকে দেখে দিলাম, একটাই ননদ আমার, আর আমার বর, ঠিক আছে? তো বর চাইনি, ওদের খাবার পার্সেল আসবে, আমরা নিয়ে আসবো। তো দেখো আমিও একটু শেয়ার করলাম, আমি তো নাচ করছি না, আমি সেটা শেয়ার করলাম। খুবই এনজয় করলাম ওখানে গিয়ে, আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি, খুব একটা দূরে না, ঠিক আছে? তো চলো, আর কি কি করলাম না করলাম সেটা তোমাকে দেখাবো। তো চলো, এই দেখো আমরা এখন খাওয়ার টেবিলে বসছি। ছেলে কিন্তু দুধ রুটি খায় রাত্রেবেলা, অল্প একটু খেয়ে বায়না করছে, ঘুমিয়ে পড়েছিল। তো ওর মুখটা দেখো, নাচ টাচ করে বেশ ভালো লাগছে। তো একটু পিঠা পড়ে যে লোমগুলো আছে না চোখে আসছে, তার জন্য বিরক্তি বোধ হচ্ছে। তো দেখো ওদের ঘরে ছিল চিকেন হয়েছিল, ফ্রাইড রাইস হচ্ছিলো, স্যালাড, মাংস নিচ্ছে ওদের সব পাড়ার ছেলেরা, সব ক্যাটারিং। মানে এই যে এটা তার মা বলছে বৌদি বসো, আমি এর থেকে অনেকটা ছোটো, বাট বৌদি বলছে সম্পর্কে, যেহেতু আমার ননদের বৌদি হই আমি। তো আমরা গিফটটা দিয়ে দিচ্ছি আমার ননদের হাতে, ননদ দিয়ে দিল। তো এদের বাড়িতে এসে আমি একটু তাদের সামনে আসলাম, তো বলো আমাকে কেমন লাগছে। তারপর চলো ফাইনালি চলে যাবো খাওয়া দাওয়া করতে। প্রায় 10:30 পার হয়ে গেছে, 11টা বাজে। তো দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আমি আর রাইস নিইনি, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, খেতে দারুণ হয়েছিলো। চিকেনটা খুব ঝাল, দেখো ছেলে দেখো কোনোদিনও বাড়িতে খায় না একা একা, তো এখনও খাবে। দেখো মাংসটাও খেতে টেস্ট হয়েছে, যেহেতু একটু ঝাল ঝাল খায়, একটু ঝাল হয়েছে, তো আমার পক্ষে খুব ঝাল খাওয়া খুব কঠিন, মানে ঝাল আমার ভালো আছে। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সব ছিল, ওগুলো শেয়ার করলাম না। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, জামা কাপড় ছেলে নিচে থেকেই খুলে দিয়েছে, তো আমি এবার চেঞ্জ করব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, এবার ফ্রেশ হবো। দেখো সেরকম কোনো কিছুই সাজিনি, নর্মালি
শীতে আর কি সাজবো, বড়ো করে চলে আসলাম। দেখো আমি একবার বিছনাটা করেই গেছিলাম, যেহেতু মা বললাম মা তোমার কি আজকে মশারি টানাবো? মা বলেছে না মশারি টানাতে হবে না, মা পরের দিন বাড়ি চলে যাবে, যেহেতু স্কুল ছুটি বলে এসে আনবে। তো দেখো আমি ঘরে চলে এসেছি, মশারিটা টানিয়ে যাই যেখানে যাই। বন্ধুরা কে কী তোমরা ভাববা জানি না, তো আমি একবার বিছনাটা রেডি করেই যাই।